সুরের এই ডানা মনে মনে। কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে মিলে দিলেন গানের সুরের এই ডানা মনে মনে। তেপান্তরের পাথার পেরোয় রূপকথার, পথ ভুলে যায় দূর পানে কোন চুপ কথার। তেপান্তরের পাথার পেরোয় রূপকথার, পথ ভুলে যায় দূর পানে কোন চুপ কথার। পারুল বনের চম্পারে মোর হয় জানা মনে মনে, পারুল বনের চম্পারে মোর হয় জানা মনে মনে। কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে মিলে দিলেন গানের সুরের এই ডানা মনে মনে। কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে মিলে দিলেন গানের সুরের এই ডানা মনে মনে। অঞ্জলি, অঞ্জলি, বিকাশকে দেখছি না, ও কোথায় গেছে? বিকাশ? ও তো খেলতে গেছে। এখনো আসেনি? সন্ধে 6টা বেজে গেল, কখন পড়তে বসবে? মা মা, আমি আজ 2টো গোল দিয়েছি, সেই জন্য আমাদের ক্লাবের সবাই খাইয়েছে। আজ দারুণ মজা হয়েছে। হ্যাঁ, মজা করলে জীবন চলবে না। পড়াশোনা বাদ দিয়ে তুমি মজা করছো, পড়াশোনা একেবারে ডগে তুলে দিয়েছো। লেখাপড়া করেছি তো বাবা, সেই সকাল থেকে পড়তে বসেছি। হ্যাঁ, কি পড়াশোনা করছো সে দেখতেই পাচ্ছি। তোমার মনে একটুও ভাবনা চিন্তা নেই যে আগের বারে তোমার রেজাল্ট খারাপ হয়েছিল বলে এইবার তোমাকে ফার্স্ট হতেই হবে। বিকাশ, এবার কিন্তু পড়তে বসো। মা, আজ আমার খুব ক্লান্ত লাগছে গো। আজ থাক, কাল সকালে উঠেই পড়তে বসে যাব। বিকাশ, এইভাবে পড়াশোনা না করে খেলা নিয়ে যদি ব্যস্ত থাকিস তাহলে তো ফার্স্ট হতে পারবি না। তোর বাবা কি বললো শুনলি তো? হ্যাঁ, রাগারাগি করছি, তবে সেটা আমার জন্য নয়, বিকাশের ভালোর জন্যই বলছি। শোনো, স্কুলে যে এই নম্বর পাচ্ছ, মনে রেখো বোর্ডের পরীক্ষা এর থেকে অনেক কঠিন হয়। মা, আমি পড়াশোনা করি তো, আমি ক্লাসে সেকেন্ডও তো হই। তোমার বাবা চায় তুমি ফার্স্ট হও। তোমার বাবা আর আমি রাত দিন পরিশ্রম করছি তোমার জন্য, আর তুমি একটুও ভাবছো না। মা, আমি ছোটবেলা থেকেই তো ক্লাসে ভালো রেজাল্ট করি, তবুও তোমরা আমার ওপর ভরসা করছো না। আমি আরো ভালো রেজাল্ট করব, বলছি তো। দেখো বিকাশ, লেখাপড়া করতে করতে অন্যদিকে মন গেলে ভালো রেজাল্ট হতে পারে না। পাস তো সবাই করে, কিন্তু সেই পাসের কোনো মূল্য নেই। ভবিষ্যতে কি করবে বলো তো? বলো, কি করবে? চুপ করে আছো কেন বলো? আচ্ছা, তুমি এখন কাজে যাও, আমি বরং ওকে বুঝিয়ে বলছি। থাক, আর বোঝাতে হবে না। আমি বুঝে গেছি ভবিষ্যতে পাড়ায় চায়ের দোকান খুলে বসতেই হবে।
সবাইকে গর্ব করে বলবে আমি চাওয়ালা। শোনো অঞ্জলি, এইভাবে চলতে থাকলে আমি ঘর ছেড়ে চলেই যাব। আমি হিরু কাকা। বিকাশ আমাদের পাড়ার খুব ভালো ছেলে, যেমন খেলাধুলায় তেমন পড়াশোনায়। নাচ গানও ভালো করত, কিন্তু হঠাৎ বিকাশের কী যে হলো, সব কিছু ছেড়ে ঘরে বসে থাকে, কারো সাথে কথা বলে না। আমি একদিন গিয়ে জিজ্ঞাসা করলাম, বিকাশ, বিকাশ, তুই কোথায়? তুই আর খেলতে যাস না কেন রে? তোকে আর ঘর থেকে বেরোতেই দেখি না। কি ব্যাপার বলতো? কিছু বলছিস না কেন? কি রে, কিছু বল। দেখো না ঠাকুরপো, আজকাল কেমন যেন হয়ে গেছে বিকাশ। কারোর সাথে কথা বলে না, সব সময় বই নিয়ে চুপ করে বসে থাকে। কি হয়েছে বিকাশ? বল, আমায় বল। আমার কিচ্ছু ভাল লাগে না। আমার আমার সব সময় ভয় করে, মনে হয় আমি দম বন্ধ হয়ে মরে যাব। ঘরের কোণায় লুকিয়ে বসে থাকতে ইচ্ছে করে, বুক বুক ধরপড় ধরপড় করে, দুর্বল লাগে, কিচ্ছু করতে ইচ্ছা করে না। মনে হয় আমার দ্বারা আর কিচ্ছু হবে না। বৌদি, আপনি একবার ভালো করে ভেবে দেখুন, এরকম হওয়ার কারণটা কি? ওর বাবা ওকে মাঝে মধ্যেই বকাবকি করে, তবে সেটা ওর ভালোর জন্য, যাতে ও ভালোভাবে পড়াশোনাটা করে। বৌদি, শুধু পড়াশোনা করলেই হবে না, খেলাধুলা শরীর চর্চা করলে মন ও শরীর দুটোই ভালো থাকে। তবে ওকে একটু ভালোবাসা দিয়ে বোঝাবেন। বিকাশ, ও বিকাশ, আয় বাবা, আয় সোনা, খেয়ে নে। রাগ করিস না বাবা, তোর বাবা তোর ভালোর জন্যই তো বলে, বল। মা, আমার কিচ্ছু ভাল লাগে না, মাথায় কিছু কাজ করে না, সব সময় ভয় লাগে, খেতে ইচ্ছে করে না, রাতে ঘুম পায় না, শরীরটা অস্থির অস্থির করে। তোর কিচ্ছু হয়নি, তুই শুধু শুধু চিন্তা করছিস, আমরা তো আছি তোর সাথে। ও ও বিকাশের বাবা, একবার একবার এখানে এসো তো। দেখো না গো, বিকাশের কি হয়েছে, ও কিছুই খেতে পারছে না, গা বমি বমি করছে, রাতে নাকি ঘুম হয় না, সব সময় ভয় ভয়ে আছে। তুমি তাহলে ওকে একবার ডাক্তারের কাছে নিয়ে যাও না গো। বিকাশ, কালকে একটা ম্যাচ আছে, তোকে ছাড়া চলবেই না। চল চল, বন্ধুদের সাথে আলোচনা করার আছে। হ্যাঁ ঠাকুরপো, ওকে নিয়ে যাও তো, ও ঘর থেকে একদম বেরোতে চায় না। চল বিকাশ, চল। না না, আমি যাব না, আমার ভালো লাগছে না। দাদা, বৌদি, দুজনেই শুনুন, আমার মনে হচ্ছে বিকাশের কোনো মানসিক সমস্যা হয়েছে। ওকে কোনো মানসিক ডাক্তারের কাছে নিয়ে যান, ও নিশ্চয়ই ঠিক হয়ে যাবে। আসুন, বলুন কি সমস্যা? ডাক্তারবাবু, এ আমার ছেলে বিকাশ,
নাচ গান খেলাধুলায় খুব ভালো ছিল, পড়াশোনাতেও খুব ভালো ছিল। সব কিছু ছেড়ে দিয়ে এখন শুধু বই নিয়েই বসে থাকে। তা সত্ত্বেও তার রেজাল্ট খুব খারাপ হয়েছে। বুঝলাম। বিকাশ, তোমার মনে কি সমস্যা হচ্ছে আমায় খুলে বলো। আমি কথা দিচ্ছি তোমার সব সমস্যা দূর হয়ে যাবে। আচ্ছা বিকাশ, তোমার রেজাল্ট এত খারাপ হলো কেন? বিকাশ, তোমার কি সমস্যা বলো। আমি আজকাল পরীক্ষার হলে গেলেই মাথা কেমন যেন গুলিয়ে যায়, হাত পা কাঁপতে থাকে, ভীষণ ভয় করে, মনে হয় আমি কিচ্ছু লিখতে পারবো না। আচ্ছা বিকাশ, আগে কখনো এরম হতো? না ডাক্তারবাবু, আগে এমনি হতো না। আচ্ছা, আপনারা কি পড়াশোনা নিয়ে ওকে কিছু বলেছেন? কবে থেকে এমন হচ্ছে আপনারা কি লক্ষ্য করেছেন কখনো? হ্যাঁ ডাক্তারবাবু, ওর বাবা ওকে প্রায় মাঝে মধ্যেই পড়াশোনা নিয়ে বকাবকি করতো। প্রায় 2 মাস আগে একদিন ও বাইরে থেকে দেরি করে খেলে ফিরেছিল। সেদিন ওর বাবা আর আমি দুজনেই বকাবকি করে বলেছিলাম, শুধু খেললে হবে, ভালো করে পড়াশোনা না করলে জীবনে তো কিছুই করতে পারবে না। আচ্ছা, একটা কথা বলি অঞ্জলি দেবী, আপনার কি করতে ভালো লাগে? আমার রান্না করতে ভালো লাগে ডাক্তারবাবু। বেশ, অঞ্জলি দেবী ভাবুন, একদিন আপনার রান্নায় স্বাদের একটু হেরফের হয়ে যাওয়ায় সেই জন্য আপনাকে আপনার স্বামী যদি প্রতিদিন বলতে থাকে, ঠিক করে রান্না করো, তোমার রান্নায় স্বাদ হয় না, তাহলে আপনার কেমন লাগবে? হ্যাঁ ডাক্তারবাবু, আপনার মতো করে তো ভাবিনি। ভেবেছিলাম ছেলেটাকে একটু চাপ দিলে হয়তো ভালো করে লেখাপড়াটা করবে। তাহলে শুনুন, ওর ডিপ্রেশনের ফলে মানসিক সমস্যা হয়েছে, ঠিক হয়ে যাবে, কিন্তু ও যাতে পড়াশোনাটাকে চাপ না মনে করে। ওর সাথে গল্প করুন, ও যাতে আনন্দ পায় সেই সব করতে দিন। ভালো ব্যবহার, স্নেহ, ভালোবাসা দিয়ে বোঝান। ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খেলে এবং কাউন্সেলিং করলে সব ঠিক হয়ে যাবে। ডাক্তারবাবু, শুনুন, সব মানসিক রোগ ও রোগী বিপজ্জনক হয় না। মানসিক অসুখ আর যে কোনো অসুখের মতোই চিকিৎসায় সম্পূর্ণ সেরে যায়, কিন্তু অনেকেই চিকিৎসা শুরু হওয়ার পর একটু ভালো হয়ে গেলেই আর ডাক্তারের কাছে যায় না। এতে পরবর্তীকালে রোগীর অবস্থা আরও খারাপ হয়ে যায়। তাই ডাক্তারের পরামর্শ ছাড়া চিকিৎসা কখনোই মাঝপথে বন্ধ করবেন না। আর কারোর কোনো মানসিক সমস্যা হলে সাথে সাথে 14416 টোল ফ্রি নম্বরে ফোন করে কাউন্সিলরদের সাথে যোগাযোগ করে পরামর্শ নিন। মা বাবার উচ্চ আশা পূরণে ছেলেমেয়েরা ব্যর্থ হওয়ার কারণেও মানসিক রোগ হতে পারে। তবে আমি অনেক আগে ডাক্তারের একটা বই পড়ে জানতে পেরেছি, মানসিক অসুখ নানা কারণে হয়। মস্তিষ্কের কিছু রাসায়নিক পদার্থের আমূল পরিবর্তন দেখা যায়। তার কারণগুলো হলো পরিবারে অশান্তি, নিরাপত্তার অভাব, একাকিত্ব, নিকটজনের মৃত্যু, মদ বা ড্রাগসের নেশা, আর্থিক ও পারিবারিক চাপ এবং মানসিক আঘাত। এই সময় ডাক্তারের মত অনুযায়ী আমি স্বাস্থ্যবিধি মেনে নিজের মনকে কিভাবে ভালো রেখেছি শুনুন। চলো হাঁটি 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 হাঁটি, সোনা পথের সোনা ধুলোয় সোনা মাটি। চলো হাঁটি 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 হাঁটি, সোনা পথের সোনা ধুলোয় সোনা মাটি।
সোনা আকাশ, সোনার ধরা, সোনা বাতাস পরিপাটি। চলো হাঁটি, চলো হাঁটি 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 হাঁটি, সোনা পথের সোনা ধুলোয় সোনা মাটি। চলো হাঁটি 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 আলো হাঁটি। চলো খুঁজি সত্য মিথ্যা, কে দেয় গুঁতো কে খায় গোত্তা। চলো খুঁজি সত্য মিথ্যা, কে দেয় গুঁতো কে খায় গোত্তা। মরার আগেই মরণ ভয় রে, মরার আগেই মরণ ভয়, মিছে কেন কান্না কাটি। চলো হাঁটি, চলো হাঁটি 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 হাঁটি, চলো হাঁটি 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 হাঁটি, চলো হাঁটি, চলো হাঁটি 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 হাঁটি, চলো হাঁটি। বিকাশ তার মা বাবার ভালোবাসা পেয়ে আর মানসিক ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খেয়ে ও কাউন্সিলিং করে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে। খেলাধুলা নাচ গান সে আবার শুরু করেছে। মা বাবার বোঝানোর ফলে তার লেখাপড়ায় কি হলো দেখুন। মা, ও মা, দেখো দেখো। কই কই দেখি। ও বাবা, দারুণ, তুমি তো ফার্স্ট হয়েছো। তাহলে তাহলে দেখলে ভালো রেজাল্ট করলে কেমন আনন্দ হয়। এবার তুমি নিশ্চয়ই বুঝতে পারছো। বিকাশ, বিকাশ, দেখো 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 ঠাকুরপো, বিকাশ বিকাশ ফার্স্ট হয়েছে। বাহ, খুব ভালো খুব ভালো। বিকাশ, কংগ্র্যাচুলেশনস। আজ তুমি প্রমাণ করে দিলে নাচ গান খেলাধুলা করেও এত ভালো রেজাল্ট করা যায়। তবে আপনাদের সকলকেও মনে রাখতে হবে, নিজের বা আশেপাশের কারোর যদি এরকম মানসিক সমস্যার লক্ষণ দেখতে পান, তাহলে শীঘ্রই কাউন্সিলরদের সাথে যোগাযোগ করে পরামর্শ নেবেন। বুঝি সত্য মিথ্যা, কে দেয় গুঁতো কে খায় গোত্তা। মরার আগেই মরণ ভয় রে, মরার আগেই মরণ ভয়, মিছে কেন কান্না কাটি। চলো হাঁটি,